আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালোই আছেন। আর আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি। আর আশা করি আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন নতুন আরেকটা ব্লগসে তো শুরু করলাম আমি নতুন একটা ব্লগস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমি চাউলটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো ধুয়ে রাখার আগে অবশ্যই চাউলটা কিন্তু আমরা 2 ঘন্টা করে ভিজিয়ে রেখেছিলাম। কালো জিরা পোলাওর চাউলটা ভিজিয়ে রাখলে চাউলটা ঝুরঝুরা হয়। আর এদিকে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নিলাম। একটু আদা রসুন বাটা আর একটু লেবু দিয়ে আর এই সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর ওইদিকে আমি আলুটাকে বড় বড় করে পিস করে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিলাম। তো ভেজে নেওয়া আলুগুলো রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের বেরেস্তা করার জন্য। পেঁয়াজের বেরেস্তাটা বিরিয়ানি বা পোলাওতে অনেক ভালো লাগে, গানটা অনেক সুন্দর আসে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখলাম। আর বাকি অর্ধেকটা পেঁয়াজের মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা ম্যারিনেট করে নিলে মাংসের যে মশলার টেক্সচারটা সেটা মাংসের ভিতরে ঢুকে। আর এখানে আধা কাপ দুধ, লিকুইড দুধ, পাউডার দুধটাকে আমি গরম পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। তো লিকুইড দুধটা দিয়ে দিলাম। দুধটা দিলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আর এদিকে আমার বাসাতে বিরিয়ানি মশলা ছিল না, তো আমি রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো দেখতেই থাকুন। আর এই যে আলুর ভাজাগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো মাংসেতে দিয়ে দিলাম, দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো এরকমভাবে 20 মিনিট রান্না করে নিব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ওইদিকে মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে এখানে 2 চামচ আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে এই যে ভালো করে আবার ভেজে নিলাম, কারণ ভাজা না হলে কিন্তু মানে মশলার কাঁচা গন্ধটা লাগবে। আর ভেজে এই যে ভাজা পর এখানে যে কালো জিরা পোলাওর চাউলটা দিয়ে দিলাম। পোলাওর চালটা দেওয়ার পর ভালো করে ভাজতে হবে। আর অবশ্যই পোলাওর চালটা চেষ্টা করবেন 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য, কারণ পোলাওর চালটা যত সুন্দর ভেজানো হবে ঠিক তত সুন্দরই ঝরঝরা হবে। আর এখানে আমি কাজবাদাম আর কিশমিশ দিয়ে দিলাম ভাজার সময়। কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলা কিন্তু পোলাও বা বিরিয়ানিতে টেস্টের জন্য অসম্ভব ভালো কাজ করে, খুব টেস্টটা আরও বাড়িয়ে তোলে আর কি। তো সব কিছু দিয়ে ভালো করে ঝরঝরা করে ভেজে নিচ্ছি আমি। পোলাওর চাউলটা একদম যখন ঝরঝরা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভাজতেছি, যে এইভাবে ঝরঝরা হয়ে যাবে আর কি, গায়ে পানিটা লেগে থাকবে না। এভাবে ভেজে তারপর আগে থেকে আমি পানিটা ফুটিয়ে নিয়েছিলাম। তো আমার এখানে 1.5 পট চাউলের জন্য আমি 3 পট পানি নিয়েছিলাম। যেহেতু আমার একটা পুরান চাউল সেজন্য 3 পট নিয়েছি। যাদের নতুন চাউল তারা অবশ্যই আধা পট পানি কমায় দিবেন। আর এই যে মাংসটা দিয়ে দিলাম, মাংস দিয়ে তারপর কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে এই যে ফ্রাই প্যানের যে ঢাকনাটা আছে ওটা ছিদ্রটা অফ করে দিলাম। তো অফ করে এই যে আবার নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আসলে লবণটা টেস্ট করার জন্য, কারণ পানিটা থাকতে থাকতে লবণটা টেস্ট করলে আপনার লবণ যদি কম হয় তাহলে দিলে মিশতে সহজ হবে আর কি। তো লবণ টেস্ট করে এই যে আমরা করে দিলাম। আর এদিকে পানিটা একদম শুকিয়ে গেছে। শুকানোর পর যখন অনেকটা সিদ্ধ হয়ে আসছে তখন আমরা একটা ফ্রাই প্যানে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার উপর ফ্রাই প্যানটা দিয়ে এরকম 20 মিনিটের জন্য দমে রাখবো, একদম মিডিয়াম টু লো হিটে, একদম লো হিটে রাখবো। তারপর আবার আমরা এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এভাবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর 2-3 চামচ ঘি উপর থেকে ছিটিয়ে দিতে পারেন থাকলে ঘরে, কারণ ঘি দিলে খাবারের গন্ধটা অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয়, অনেক ভালো লাগে। তো এইভাবে 20 মিনিটের জন্য আমরা পেঁয়াজের বেরেস্তা আর ঘি দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে দিলাম। এই যে আমাদের বিরিয়ানি অনেকটা রেডি। তো এই যে আমি বিরিয়ানিটা ডেকোরেশন করে নিলাম আমার মতো করে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আসলে আমি কিন্তু প্রফেশনালের ভয়েসার না বা কন্টেন্ট ক্রিয়েটরও না, আমি নতুনভাবে কাজ শুরু করছি। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটা গ্রো করা সম্ভব না।
আমাকে সবাই সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও করার জন্য, কারণ আপনাদের উৎসাহে আমি নতুন ভিডিও করতে উৎসাহ পাই আর কি। তো যাক, এই যে আমার ভিডিওর ফাইনাল লুক, আমার বিরিয়ানিটার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর এরকম নতুন ভিডিও করার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।